আবার পারলে দেবো। হ্যাঁ এখন নেই তো, যা মনে করলাম মাসি চলবে। হ্যাঁ, তোর পছন্দ হলে হবে। আমার পছন্দ নয়। এটা পরে দেখে নিন বাড়িতে। একবার পরে দেখে না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল এই যে আমি একটু ফ্রেশ হয়ে তো বাইরে চলে এসেছি, আর একটু রোদে এমনিতে আসতে পারি না, বাবু একটু ঘুমিয়েছে, তো ওই জন্য আমি ভাবলাম আমি একটু যাই। আর সকালবেলা একটুখানি স্নান টান করে একটু রোদে না গেলে না আমার আবার ঠান্ডা লেগে যায়। যদিও এখন ঠান্ডা কমে গেছে, তবে বাইরে কিন্তু হালকা ঠান্ডা আছে রাত্রেবেলা। এমনি দিনেতে আর একদমই ঠান্ডা নেই, ঘরে তো একদমই ঠান্ডা নেই। আমার বাবুকে বরং ফ্যানের হাওয়াতে মাঝে মাঝে রাখতে হয়, যখন খুব কাঁদে তখন মাথায় হাওয়া করতে হয়। তো এরকমই গরম পড়ে গেছে, ঘরের মধ্যে আমাদের একটুও ঠান্ডা লাগে না, বাইরে একটু ঠান্ডা আছে। যাই হোক, তো যেহেতু আছে, আর আমি একটু রোদে শীতকালে আগে যখন আমার একটু ঠান্ডার ধাত সবসময়, তো আমি শীতকালে আগে যখন আমার বেবি হয়নি তার আগে আমি প্রত্যেক দিনই স্নান করে বাইরে একটু রোদে আসতাম। কিন্তু বাবু হওয়ার পরে তো সেভাবে আর আসতে পারি না, কারণ ও ঘুমায়, ও কাঁদে আমি না থাকলে। তো ও যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি যেদিনে যেদিনে ঘুমাই সেদিনে বাইরে বের হই। আর এই দাদুটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দাদু, মানে সামনে যে বাড়িটা প্রথমে দেখালাম, এই সামনে যে বাড়িটা ওই হলুদ কালারের ওই বাড়িটা দাদু। তো দাদু হচ্ছে ওদের পেয়ারা গাছটা তোমাদেরকে দেখাই। এই যে উপরে ওদের পেয়ারা গাছটা, আর পেয়ারা গাছের পেয়ারাটা এত সুন্দর খেতে, খুব টেস্টি। আর পেয়ারা প্রচুরও ধরে, মানে সারা বছরই মোটামুটি পেয়ারা ধরে। আর দাদু এই বয়স, দাদুর বয়স হচ্ছে 85। তো এই বয়সে দাদু মানে বাড়ির সমস্ত কাজই করে, তাছাড়াও দাদু গাছে উঠে পেয়ারা পাড়ে। মানে ভাবতে পারছো, এই বয়সে আমাদের তো কিছুই থাকবে না, কিন্তু দাদুর প্রচণ্ড স্ট্রেংথ, প্রচণ্ড স্ট্রং দাদু। আর তারপরে তোমরা তো জানোই বাবু এইভাবে ঘুমায়, ও নিচে ঘুমায় না, ও সবসময় বুকের মধ্যে ঘুমায়। তো সন্ধ্যাবেলা ও ঘুমাচ্ছিল, আর বাবার তোমার দাদাভাই দুজনে একটুখানি গেছিলো মলে। এখন শীত কমে গেছে না, এই সময়ে সোয়েটার ফোয়েটারগুলো কিনলে না বেশ সুন্দর অফার পাওয়া যায়, তো ওই জন্য বাবা একটা সোয়েটার কিনতে গেছিলো। চলবে। হ্যাঁ, তোর পছন্দ হলে হবে। আমার পছন্দ নয়। এটা পরে দেখে নিন বাড়িতে। একবার পরে দেখে না। অনেকে দেখেছি নাকি আমরা কোন দূরে এলাম। না তুই ডবল এক্সেল তো নিয়ে এলো কথা। ও ডবল এক্সেল এই এক্সরে দেখে হবে না, এই খুব খারাপ। সোয়েটারটা না না, সেটা ভালো দেখতে। আমার এমন জিনিস করতে হবে, বয়সটা প্রথম মেন, তারপরে এগুলো দেখতে হবে তো না। বয়সে কি যায় আসে? না না, তুমি চুপ কর। এখন কত ভালো। এই কালার সবাই পরে, ওটা বড় কথা নয়। হুম, ওই কালার এখন সবাই পরে, তাই ওটা বড় কথা না। দেখি ওইটা খুলি। তোমার কিছু নিয়ে আসেনি? তোমার বললাম, বললো তুমি নাও একটা কিছু। তো আমি বললাম তো কিছুটা নিয়ে আসবে, একটা গেঞ্জি নেবো, কোনো যেরকম সাদা হলুদ গেঞ্জি আছে যেরকম তো সেটা কবে নেবে? দেখো তো 11 তারিখের মধ্যে নেবে। কোলে এসে বসে করছিলাম। হ্যাঁ, এটা এক্সেলে হয়ে গেল, টু এক্সেলে, ডাবল এক্সেলে এই তো হয়নি। তারা কত বড়। তুমি তো ভাবো যে তোমার লাগবে অত অত। জামা কিনতে গেলে ফোর এক্সেল লাগবে। এই কি হলো? ভুঁড়িতেই সব আটকে যাচ্ছে। দেখো ঠিক আছে, ও কলারটা সোজা করে রাখো, কলারটা বেঁকাবে না। সোজা। হ্যাঁ এই, ঠিক আছে। একদম। পকেটে হাতটা দাও, হুম, পকেটে হাতটা দাও। ভালো হয়েছে দেখতে। হ্যাঁ না, দেখতে ভালো হয়েছে। এছাড়া আর নেই পছন্দ করি না, তার ডবল এক্সেল নেই। একটু গ্রেটে এগুলো ভালো, ওগুলো মিষ্টি মিষ্টি কালার আছে, ওকে পছন্দ হয়েছিল, কিন্তু সে আবার ওই ডবল এক্সেল নেই, এটাও ভালো কালার, এটা খারাপ না। ডবল এক্সেল আছে, বুকে চেন নেই। বুকে চেন নেই, টুপি সেই আছে না বাবু যেগুলো করে। ও এখন ভালো ভালো জিনিস উঠেছে শীতের। গুলো হেভি। ব্লেজার, তো তুমি এটা কেন না?
1299। তুমি তো একটা সময় তো কিনতে বলছি, ওইটা কেন না? কেন হ্যাঁ ব্লেজার ব্লেজার নেই আছে তো। আছে, কিন্তু ওই কালারটা ঠিক পছন্দ হয় না। বলে না ও কি একটা কালার কিনবে বলেছিলে গো তুমি, গ্রে কালার? নিয়ে তাই বলছি বারবার নিয়ে নাও। কি কি কালার কিনবে বলেছিলে তুমি? কি কালার কিনবে বলেছিলে না? পেস্তা কালার আছে একটা, মানে যখন একটা হালকা আকাশি। বিক্রি হয়ে যাবে তখন বুঝতে পারবে। তা আজকে যাও নিয়ে এসো। 1299 টাকা দাম। আরে তুমি যাও না, আমি বলছি শোনো না। তো তোমার দাদাভাই বললাম ঠিক আছে চলো আমি যাই, আমি গেলে দুজনে মিলে কিছু একটা পছন্দ করে নিয়ে আসা যাবে ওখানে। আর এই টাইমটা বাবা মা ধরবে আর কিছুক্ষণ, তো তো কিছুক্ষণের জন্য একজন বেরিয়েছিলাম, আর কিছুক্ষণ বলতে আধা ঘন্টা। আর এই সময় একটুখানি বের হলে না কি ভালো লাগে, কারণ অনেক দিন কোথাও বের হওয়া হয়নি না, আর মাঝে মাঝে একটু আধটু বের হলে মনে হয় যেন কী শান্তি। সবসময় ঘরের মধ্যে থাকতে একটু কষ্টই হয়। যাই হোক, ঘরের মধ্যে একেবারে না হলেও অনেক দিন বের হওয়া হয়নি, তো ভালো লাগে। যাই হোক, একটু বেরিয়েছিলাম। আর যেহেতু বাইরে খুব একটা ঠান্ডা নেই বললাম, তোমার দাদাভাইও তেমন কিছু পরেনি, কিন্তু আমি একটুখানি টুপি পরে নিয়েছিলাম, কারণ আমার আবার ঠান্ডা ফান্ডা লেগে গেলে তখন সমস্যা আছে, বাবু যেহেতু ছোট। তো ওই জন্য আমি এমনি গায়ে কিছু দিন মানে যেমনি জামা পরেছিলাম আর মাথায় একটা টুপি দিয়ে নিয়েছিলাম, মাথা কানটা যাতে ঢাকা থাকে। আর এদিকে আমার বাবার যে জামাটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার বাবার কিন্তু 4XL জামা লাগে, কারণ হচ্ছে অন্য কিছু না, বাবা কিন্তু খুব একটা মোটাসোটা এমনটা না, কিন্তু সমস্যাটা হয়েছে ভুঁড়িতে। বাবার বেশ বড় একটা ভুঁড়ি তৈরি করে ফেলেছে, তো ওই জন্য ভুঁড়িটা হয়ে গেছে বয়সের জন্যেও, আর আবার বসে বসে কাজের জন্য ভুঁড়িটা হয়ে গেছে। আর বাইরে দেখতেই পাচ্ছ বেশি কেউ কিন্তু খুব বেশি ভারী পোশাক আশাক পরে নেই, একদম ঠান্ডা কমেই গেছে বললে চলে। যাদের একেবারে একটুখানি মানে এই সময়টা আবার হট করে ঠান্ডা লেগে গেলে না সেও সমস্যা আছে। খুব ঠান্ডা একরকম ব্যাপার, আবার খুব গরম একরকম ব্যাপার, কিন্তু এই যে কিছু গরম কিছু ঠান্ডা এরকম অবস্থায় বড়দের তো সমস্যা হয়, আর আমি তো বাচ্চার মা, তো বাচ্চাদেরও তো কিন্তু আরও সমস্যা, খুব সাবধানে রাখতে হয় এই সময়। আর বিভিন্ন ধরনের মানে নানা রকম রোগও এই সময় অ্যাটাক করে বেশি। যাই হোক, তোমার দেখতে দেখতে চলেই এসছি এখন বাজার কলকাতা, আর এখানে এসে একটু দেখছিলাম বিভিন্ন জামা। আর এখন ছোট বাচ্চা হওয়ার পরে না আমাদের দুজনেরই চোখ যায় আগে বাচ্চাদের জামার দিকে, তো প্রথমে ওদিকেই গিয়ে দেখছিলাম, তারপর ভাবলাম কী জন্য ওদিকে দেখে বেকার তো লাভ নেই, কিনবো না, তো চলো এখন তোমার জামাটাই দেখি। তো ওর অনেকগুলো ব্লেজার দেখা হলো, আমার অনেক কটা কালার পছন্দ হয়েছিল, কিন্তু এক একটা যে কালারগুলো বেশ পছন্দ হচ্ছিল সেগুলো না ওই শীতের মানে একটু মোটা টাইপের, আর আমি চাইছিলাম পাতলা, যার কারণ তোমার দাদাভাই তো এমনিতেই ব্লেজারে গরম হয়, আর ওই টাইপের ব্লেজার পরলে ও এখন পছন্দ করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটা ওকে চিনি ও পরে পরবে না, বলবে খুব গরম এটা ওটা হ্যান ত্যান বলে পরবে না। তো আমি ওই জন্য বললাম সিম্পল কেন, তো সিম্পলের মধ্যে মানে যেগুলো একদম নর্মাল হয় ওরকম টাইপের মধ্যে ভালো কালারের পাওয়া যাচ্ছিল না, তো ওই জন্য আমি বললাম চলো তাহলে অন্য এক জায়গায় যাওয়া যাক। তো এম বাজার যাবো বলে আবার গাড়িটা এখানে রেখে দিয়েছিলাম, আবার এম বাজার দিকে যাওয়া হলো। তোমাদের সঙ্গে কি এটাই হয়, আমরা দুজনে যখন কোথাও কিছু কিনতে যাই না সেখানে কিছু মানে ডিসাইডই করতে পারি না যে কি কিনবো, কতক্ষণ এটা ওটা ঘেঁটে ঘুঁটে শেষ পর্যন্ত কিনবো না। মানে একটা জিনিস কিনতে গেলে 4টে মল আমরা ঘুরে তারপরে দেখা যায় অনেক সময় বাড়ি থেকে কিনে নিচ্ছি, নাহলে দেখা যাচ্ছে অনলাইনে বাড়ি থেকে এসে কিনে নিচ্ছি, নাহলে অনেক কষ্টে একটুখানি হয় মানে ম্যানেজেবল হয় আর কি। তো এখানে এসে অনেকগুলো ব্লেজার দেখার পরে তাও কিছু পছন্দ হচ্ছে না, শেষমেশ ওর একটা পছন্দ মানে ওর একটা দরকার ব্লেজার দরকার ছিল, সেটা হচ্ছে একটা ব্লু বা ব্ল্যাক, এই দুটোর মধ্যে কোনোটাই ওর নেই, বাকি অনেক রকমের কালার আছে, কিন্তু একেবারে যে ব্লু আর ব্ল্যাক যে দুটো আছে সে দুটো কালার নেই। তো ও বলেছিল পেস্তা কালারের ওর খুব পছন্দ, তো সেটা আর পাওয়া যাচ্ছিল না ভালো রকম, ভালো বেশ চোখে লাগছিল না, তো ওই জন্য একটা ব্লু কালারই নিয়ে আসা হলো শেষমেশ, যেটা ওর অফিসে মানে অফিসিয়াল আর কি, ব্লু আর ব্ল্যাক তো বেশি অফিসে প্রয়োজন হয়, তো সেই জন্য ব্লু কালার নিয়ে আসা হয়েছিল। আর নিয়ে সঙ্গে সঙ্গে সেদিনে বাড়িতে নিয়ে আসার পরে আমার আর ভিডিও করতে আমি ভুলে গেছি, আর ও নিয়ে চলে গেছিলো বাড়িতে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার তো মনে হচ্ছে মা ব্লেজারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তাই জন্য তোমার দাদাভাইকেই বলেছিলাম তুমি একটা ভিডিও ওই বাড়ি থেকে করে নিয়ে আসবে। তোমরা এখন অনেকেই জানো আমি তো বাপের বাড়িতেই থাকি, এখন ছোট বাচ্চা, তো ওই জন্য ও আবার বাড়ি থেকে এই ভিডিওটা করে নিয়ে এসেছিলো ওর ফোন থেকে। তো এই যে ব্লেজারটা কালারটা দেখেছো
কেমন হয়েছে অবশ্যই জানাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই কিন্তু তোমার দাদাভাই বাড়ি থেকে স্পেশালি ভিডিও করে নিয়ে এসছে। কারণ ও কিন্তু খুব একটা ভিডিও করতে পারে না, ব্যাকাচড়া ভিডিও করে, ভিডিওগুলো করলে আমিই করি, তাও আমার জন্য এফার্টটা দিয়ে ভিডিওটা করে নিয়ে এসছে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর ব্লেজারটা কেমন হয়েছে আর বাবার সোয়েটারটা কেমন হয়েছে সব কটা তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।